ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিজ্ঞা মামদানির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প তো আমেরিকার খ্যাপাটে প্রেসিডেন্ট। ট্রাম্প আর নেতানিয়াহু গলায় গলায় ভাব, দুইজনই বর্বর এবং দুইজনই সন্ত্রাসী। এবার এই ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মামদানি জানিয়ে দিলেন, নেতানিয়াহু যদি আমেরিকায় পা ফেলার এতটুকু চেষ্টা করেন তবে সাথে সাথেই তাকে গ্রেফতার করবেন তিনি। যদিও ইতোমধ্যে ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছে যে মামদানিকেই আমেরিকা থেকে বের করে দেবে, কিন্তু ট্রাম্প জানেও না ধীরে ধীরে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাচ্ছে। লোকজন আর তাকে পছন্দ করছে না, বিশেষ করে উনি যখন নেতানিয়াহুকে সমর্থন অব্যাহত রেখেছেন। গাজাতে নেতানিয়াহু যা করেছেন তা সকল ইতিহাসকে পেছনে ফেলে দিয়েছে। এতে ট্রাম্পের প্রতি সর্বৈব সমর্থন একদম তলানিতে ঠেকিয়েছে ট্রাম্পের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। এখন এই সকল কারণে ট্রাম্পের প্রতিও বিশ্ববাসীর ক্ষোভ বেড়েছে। মামদানি প্রতিজ্ঞা করেছেন নেতানিয়াহুকে ছাড়বেন না। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর জোহরান মামদানি আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। এর আগে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সাথে দেখা করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেন। আর এর কয়েক ঘন্টা পরেই ABC 7-এ দেয়া সরাসরি বক্তব্যে নেতানিয়াহুকে নিয়ে এমন সমালোচনা করেন মামদানি। ABC 7-এ দেয়া সরাসরি বক্তব্যে মামদানি জানিয়েছেন, নেতানিয়াহুর সাথে অ্যাডামসের সাক্ষাৎ শহরের জরুরি উদ্বেগের সৃষ্টি করেছে এবং এটি বৈদেশিক নীতির মধ্যে বিচ্ছিন্নতা তুলে ধরেছে। তিনি আরও বলেছেন, নিউ ইয়র্কবাসীরা তাদের তাৎক্ষণিক চাহিদা পূরণের জন্য একটি প্রশাসনের জন্য মরিয়া। মামদানি বলেছেন, নিউ ইয়র্কবাসীরা এমন একটি প্রশাসনের জন্য অপেক্ষা করছে যারা শহরের চাহিদার ওপর মনোযোগ দেবে এবং একই সাথে যুদ্ধ অপরাধীদের বিপরীতে নিউ ইয়র্কবাসী শ্রমিক শ্রেণীর সাথে কথা বলে তাদের চাহিদাগুলি জানবে। মামদানি বলেন, আন্তর্জাতিক আইনের শহর হওয়ায় অর্থ আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখা। এর অর্থ আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা বহাল রাখা, তা সে বেনিয়ামিন নেতানিয়াহুই হোক বা ভ্লাদিমির পুতিনই হোক। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC তাদের প্রাথমিক বিচারে চেম্বার ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে যুদ্ধের পদ্ধতি হিসেবে ক্ষুধা এবং হত্যা ও নিপীড়ন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে। এ সময় মামদানি নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়কে রক্ষা এবং সমর্থন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এটা আমার দায়িত্ব হবে যে আমি কেবল ইহুদি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করব না, বরং শহরে তাদের উদযাপন এবং লালন করব। গাজাতে নেতানিয়াহু যা করছেন তা ক্ষমার অযোগ্য। এর সাথে ট্রাম্প সরাসরি জড়িত, তাই ট্রাম্পকেও ক্ষমা করা যাবে না। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে গত 10 অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় 280 ফিলিস্তিনি নিহত হলেন। বৃহস্পতিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ কথা জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে বানি সুহেইলায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। পরে সেখান থেকে 3 জনের লাশ ও আহত অবস্থায় কমপক্ষে 15 জনকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় 25 ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আহত হয়েছেন 77 জন। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন, মানবাধিকার গোষ্ঠী এবং সরকারি সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল 390 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী গত 11 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় 280 ফিলিস্তিনি নিহত ও 672 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রায় 70,000 মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও 1,70,000-এর বেশি মানুষ। নেতানিয়াহু তার যা আওতার মধ্যে নেই তা নিয়েও বেশ অধ্যত্বপনা দেখাচ্ছেন। দক্ষিণ সিরিয়ার বাফার জোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক।
বুধবার সিরিয়ার দক্ষিণে ইসরায়েলের দখলে থাকা বাফার জোনে সেনাদের সঙ্গে দেখা করতে যান নেতানিয়াহু। এর কঠোর নিন্দা জানিয়েছে সিরিয়া। পাশাপাশি এ সফরের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের সুযোগে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোন দখল এবং সেখানে সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়া এই অবৈধ সফরের তীব্র নিন্দা জানাচ্ছে। এটিকে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হচ্ছে। বুধবার সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে নিজের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে দক্ষিণ সিরিয়ার বাফার জোনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করি এই প্রকাশ্য সফরটি উদ্বেগজনক। আমরা ইসরায়েলকে 1974 সালের চুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি। ডুজারিক সম্প্রতি নিরাপত্তা পরিষদে পাশ হওয়া জাতিসংঘের প্রস্তাব 2799 উল্লেখ করে বলেন, এই প্রস্তাবে সিরিয়ার পূর্ণ সার্বভৌমত্ব, ঐক্য, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার কথা বলা হয়েছে। সম্প্রতি দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আক্রমণ তীব্রতর হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলিরা সিরীয়দের কৃষি জমিতে প্রবেশ করছে, শত শত একর বন ধ্বংস, বাসিন্দাদের গ্রেপ্তার এবং সামরিক চেকপয়েন্ট স্থাপন করছে। দামেস্কের সরকারি তথ্য অনুসারে 2024 সালের ডিসেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় 1000-এর বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলে 4 শতাধিক আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল শুক্রবার হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, নিউ ইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। আমরা একমত হয়েছি যে এই বৈঠকটি 21 নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। দেশটির বৃহত্তম শহরের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্তিওয়াকে পরাজিত করেন মামদানি। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র মামদানি সাশ্রয়ী মূল্য এবং সামাজিক পরিষেবার ওপর জোর দিয়ে প্রগতিশীল প্রচারণা চালানোর মাধ্যমে ভোটারদের মাঝে দারুণ সাড়া ফেলতে সক্ষম হন। তার প্রচারণার পুরোটা সময় ট্রাম্প বারবার 34 বছর বয়সী এই গণতান্ত্রিক সমাজতন্ত্রীকে আক্রমণ করেছেন, তাকে কমিউনিস্ট বলে অভিহিত করেছেন। তিনি নিজ দলের প্রার্থীর পরিবর্তে কুমোকে সমর্থন দেন এবং সতর্ক করে দেন, মামদানি জিতলে তিনি নিউ ইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দিতে পারেন। এই মাসের শুরুতে দেয়া পোস্টে মামদানি বলেছিলেন তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে ইচ্ছুক, তবে নিউ ইয়র্কবাসীর ক্ষতি করে কোনো আলোচনা হবে না বলেও জানিয়ে দেন তিনি। বুধবার ট্রাম্পের পোস্ট করা দ্বিতীয় পোস্টে পরিকল্পিত বৈঠককে দীর্ঘ প্রতীক্ষিত বলে অভিহিত করা হয়েছে। আগামী জানুয়ারিতে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন জোহরান মামদানি। নানাবিধ যুদ্ধ ইস্যুতে ট্রাম্পকে দায়ী করছেন বিশ্ববাসী। মানবতার কথা বলে ট্রাম্পই মানবতা লঙ্ঘন করে চলেছে একের পর এক, ফলে তার জনপ্রিয়তা কমে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন তার জনপ্রিয়তা সত্যিই কমে গেছে। বুধবার সৌদি আরবের ব্যবসায়ী নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, জরিপে দেখা যাচ্ছে তার প্রতি সমর্থন কমেছে, তবে বুদ্ধিমান ব্যক্তিদের কারণে তা আবার বাড়ছে বলেও মনে করেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের একটি মতামত জরিপে দেখা গেছে ট্রাম্পের প্রতি সমর্থন 38% নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকে সর্বনিম্ন। কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, অভিবাসন নীতি সহ নানা কারণে সম্প্রতি ট্রাম্পের প্রতি জনসমর্থন কমেছে। ট্রাম্প তার জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করেছেন। রয়টার্স ও ইপসোসের জরিপ অনুসারে মাত্র 26% মার্কিনী বলেছেন যে ট্রাম্প জীবনযাত্রার ব্যয় কমাতে ভালো কাজ করছেন। ট্রাম্প মুদ্রাস্ফীতির জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করে বলেন, এখন আমাদের একটি সুন্দর স্বাভাবিক মুদ্রাস্ফীতি রয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এটি আরও কিছুটা কমবে। জরিপে দেখা যায় যে কলেজ থেকে গ্র্যাজুয়েট করা মার্কিনীদের মধ্যে ট্রাম্পের সমর্থন স্নাতক পাশ না করা মার্কিনীদের তুলনায় কম। এই সপ্তাহের জরিপে কলেজ ডিগ্রিধারী বা তার বেশি উত্তরদাতাদের মধ্যে মাত্র 33% ট্রাম্পের কর্মসংস্থান সৃষ্টির নীতিকে সমর্থন করেছেন, আর কলেজ ডিগ্রিবিহীনদের মধ্যে 42% ট্রাম্পের নীতিকে সমর্থন করেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press
এক ফোঁটা হলুদও নেই।